প্রিয় দর্শক মণ্ডলী, খবর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নিয়ে আসছি বিদ্যালয় সংবাদ। আজ ২৭ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, রোজ সোমবার। আজকে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীনবরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অত্যন্ত উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে যে সকল কর্মসূচি ছিল সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে অতিথিবৃন্দের আসন গ্রহণ ও বরণ, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, নবীন শিক্ষার্থীদের বরণ, অতিথিবৃন্দের বক্তব্য, পুরস্কার বিতরণ এবং সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফা হক, জেলা প্রশাসক টাঙ্গাইল ও সভাপতি টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। বরেণ্য অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার টাঙ্গাইল, বিশেষ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টাঙ্গাইল, জনাব নাহিদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার টাঙ্গাইল সদর, জনাব রেবেকা সুলতানা, জেলা শিক্ষা অফিসার টাঙ্গাইল, জনাব জাফর আহমেদ, সভাপতি টাঙ্গাইল প্রেস ক্লাব। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল বাসেদ মিয়া, অধ্যক্ষ টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রিয় দর্শক মণ্ডলী, এই নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির বিভিন্ন ভিডিও ফুটেজ এবার আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন এবং আপনারা এই ভিডিও ফুটেজগুলো দেখার জন্য অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে ইউটিউব ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সার্চ দিয়ে দেখেন। এই ঠিকানাটি সার্চ দেন। ঠিকানাটি হচ্ছে www.youtube.com/খবর চ্যানেল। এই ঠিকানায় সার্চ দিয়ে এই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব শরীফা হক স্যার, উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয়, উপস্থিত রয়েছেন জেলা শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, উপস্থিত রয়েছেন জেলা প্রশাসনের অফিসারবৃন্দ, উপস্থিত রয়েছেন আমার সামনে। আমাদের এখানে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকাবৃন্দ, উপস্থিত রয়েছেন গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি সালাম জানিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। লেখাপড়া জীবন গড়ে, মন মানসিকতা গড়ে এবং সেটাকে ভালো করে তৈরি করার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এগুলি যদি কেউ এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই যে খেলাধুলা এগুলি যে হয়, এগুলি আসলে খেলাধুলা না, এগুলিকে আমি মনে করব শিক্ষারই একটা অঙ্গ। কারণ এই খেলাধুলা এবং লেখাপড়া পার্থক্য কি? লেখাপড়া করে জ্ঞান অর্জনের জন্য,
আর সেই জ্ঞানকে বিকশিত করার জন্য খেলাধুলা আবশ্যক। যদি কেউ শুধু বই নিয়ে পড়ে থাকে তাহলে বাইরের সমাজের সাথে সে মিশার সুযোগ পাবে না। বাইরের সমাজের সাথে মিলেমিশে থাকার জন্য, সামাজিকতা বোঝার জন্য, আইন কানুন বোঝার জন্য তার কানেক্টিভিটির প্রয়োজন আছে, এবং এই কানেক্টিভিটির প্রয়োজনীয়তা থেকেই একজনের আরেকজনের সাথে যে মিশতে হবে, বন্ধুত্ব সৃষ্টি করতে হবে, এই সম্পর্কের উদ্দেশ্য নিয়েই প্রথম খেলাধুলার প্রচলনটা শুরু হয়েছিল। কালক্রমে এটা হয়ে গেছে জীবনের জন্য অপরিহার্য, বিশেষ করে করোনা পরবর্তী সময়ের জন্য, যখন মানুষ, ছোট মানুষ নয় শুধু, ছোট মানুষ তো অবশ্যই, বড় মানুষও মোবাইলে আসক্ত হয়ে গেছে, বাইরে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক এবং বাইরে না যাইতে যাইতে দেখা গেছে যে জাতীয়ভাবে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কথা বলার জন্য। দেখা যায় যে আমাদের নেক্সট জেনারেশন কিভাবে কথা বলতে হবে, কিভাবে আরেকজনের সাথে মিশতে হবে এটা জানে না। তো আমি মনে করি এই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এই খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয়। সেই প্রয়োজনীয়তাকে অনুভব করেই আমাদের প্রতিষ্ঠানের যে সভাপতি মহোদয় এখানে এসেছেন, অন্যান্য অফিসারবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষা মণ্ডলী, তারা যে তাদের মূল্যবান সময় থেকে এখানে এসে কিছুটা সময় আমাদের শিক্ষার্থীদের জন্য তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এসেছেন, এই জন্য আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আশা করব যে আসলে আমি কিভাবে আমি নিজের কথাটাকে কিভাবে বলি যে আমি অত্যন্ত আন্তরিকভাবে খুশি। আসলে খুশিতে এতই আত্মহারা যে আমি সেটা ভাষায় বোঝাতে পারছি না, যে স্যাররা আমাদের এখানে এসেছেন এবং বাচ্চাদেরকে অনুপ্রাণিত করছেন। বাচ্চারা তাদের অনুপ্রেরণায় অনেক বড় হবে, এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।